আমরা লক্ষ্মীর ভান্ডার দিয়েই পূজা চালু করেছি। মানে মূলত আপনাদের লক্ষ্মীর ভান্ডারের টাকা দিয়েই আপনারা একজোট করে এই পূজাটা করছেন। গঙ্গা মাতা মহিলা কমিটি জয়, কালী মা কি জয়। লক্ষ্মীর ভান্ডারের টাকায় মহিলাদের উদ্যোগে কালী পুজো, এমনই ছবি উঠে এলো বং মৃণালের ক্যামেরায়। জানা যাচ্ছে ঘাটাল মহকুমার অন্তর্গত দাসপুর 1 ব্লকের রামদেবপুর গঙ্গামাতা ক্লাবের মহিলা সদস্যরা একজোট হয়ে তাদের জমানো লক্ষ্মীর ভান্ডারের টাকা দিয়েই এবছর কালী পুজো করলেন। একটা সময় ছিল যখন পুজো মানে পুরুষদের আয়োজন, পুরুষদের সিদ্ধান্ত, কিন্তু আজ সময় বদলেছে। গ্রামের মহিলারা নিজেরাই হাতে নিয়েছেন উদ্যোগের ভার। এবছর এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে এই এলাকার নারীরা। লক্ষ্মীর ভান্ডারের টাকা জমিয়েই করেছেন এবছরের কালী পূজার আয়োজন। মহিলা কমিটির সদস্যরা জানান তাদের এবছরের পুজোর বাজেট প্রায় 1.5 লক্ষ টাকা। এই উদ্যোগ শুধু এক উৎসব নয়, বরং নারী শক্তির জাগরণ, স্বনির্ভরতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। মায়ের আরাধনার মাধ্যমে যেন তারা নিজের মধ্যেকার শক্তিকেই চিনে নিচ্ছেন, এমনটাই বলছেন একদল সভ্য শিক্ষিত মানুষজন। রাত্রির আকাশে যখন দ্বীপের আলো ঝলমল করবে, তখনই যেন প্রতিটি প্রদীপ বলবে, আমরা পারি, আমরা করব, আমরা নিজের হাতে গড়ব আমাদের উৎসব। এ শুধু কালী পূজা নয়, এ নারী শক্তির আত্মবিশ্বাসের পূজা, এক স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার পূজা। আপনাদের পুজো কমিটির নাম? রামদেবপুর গঙ্গা মাতা মহিলা কমিটি। কত বছরের পুজো? 13 বছর। এবছর পুজোর বাজেট কেমন রয়েছে? 1.5 লাখ। আচ্ছা, এই যে মহিলাদের উদ্যোগ, আপনি তো একজন মহিলা, যারা উপস্থিত আছে তারাও মহিলা, তো পুজোর জন্য একটা অর্থ প্রয়োজন, অনুষ্ঠান হোক বা পুজো করতে গেলে, সেই অর্থ কোথা থেকে আসছে আপনাদের? আমরা লক্ষ্মীর ভান্ডার দিয়েই পূজা চালু করেছি। মানে মূলত আপনাদের লক্ষ্মীর ভান্ডারের টাকা দিয়েই আপনারা একজোট করে এই পুজোটা করছেন। এবছর কি প্রথম পুজো আপনাদের? না, 13 বছরের। এই মহিলা কমিটিটা কি প্রথম? মহিলা কমিটিটা প্রথম। আচ্ছা, পুজোর অনুষ্ঠান কি কি রয়েছে? সাংস্কৃতিক অনুষ্ঠান, বস্ত্র বিতরণ। আপনি পুজোর সাথে কিভাবে যুক্ত রয়েছেন, কোন পদে রয়েছেন? সম্পাদক। আপনার নাম? শ্যামলী ভূঁইয়া। বাড়ি? রামদেবপুর। আপনার নাম? কমলা সামন্ত। আপনার নাম? সরস্বতী ভূঁইয়া। আচ্ছা, আপনাদের তো যথেষ্ট বয়স হয়েছে, যারা মহিলারা এই পুজোটা করছেন তাদের সাথে আপনি যুক্ত রয়েছেন, তো আপনার কেমন লাগছে? ভালো লাগছে। তো এই বয়সে এসেও যে এই মহিলারা এই উদ্যোগ, গ্রামের বধূদের এই উদ্যোগ, তো আপনারা কি সহযোগিতা করবেন? তো হ্যাঁ, সহযোগিতা করবো। পাশে আছেন? এটা খুব আনন্দ, মেয়েরা সব করছে, কত সুন্দর আনন্দ লাগছে আমাদের। এর আগে কি এরকম হয়েছে কোথাও, মানে এই গ্রামের মধ্যে এরকম মেয়েদের উদ্যোগে কোনো পুজো হয়েছে? এই প্রথম। এই প্রথম হয়েছে। আপনার বয়স কত আনুমানিক এখন? 70। আপনার? আমার ওরকম কাছাকাছি 70-এর মতো। মানে আপনারা পুজো কমিটির সঙ্গে যুক্ত রয়েছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ, যুক্ত আছি। কেমন লাগছে? ভালো লাগছে, মেয়েরা সব নাচছে, ফুর্তি করছে, গান করছে, সব ভালোই লাগছে খুব। আপনারা কি চান যে এই পুজোটা, এই মহিলাদের টিম আরো প্রতি বছর করে যাক এইভাবে পুজোটা? হ্যাঁ, আমাদের যে এখানে কিছু হয় না কোনোদিনও, এই রামদেবপুরের গ্রামে মানে এটা কিন্তু একটা আক্ষেপ ছিল মনে মনে, যে কোথাও যদি আমরা নিজেরা পূজা করতে পারতাম। এই আক্ষেপটা আমি বেশি ছিলাম, আমি এইটাই মানে যোগাযোগ করেছি। এই পুজোটা যদি হয়, আমাদের এখানে কিছু হয় না, আমাদের মায়ের পুজো হয়, সে এমন মা বৃষ্টি দিবে বাস, আর কেউ কখনো পুজো দেখতে যেতে পারবে না। এই জন্যই বলছি এটা আমাদের খুবই আনন্দ, মানে বিশেষ করে আবার আমার বেশি আনন্দ। আমার নাম সরস্বতী ভূঁইয়া। কমলা সামন্ত। আচ্ছা, আপনাদের এই পুজোর যে অনুষ্ঠান কর্মসূচি কি রয়েছে, বা আপনাদের কর্মসূচি কি কি রয়েছে পুজোর মধ্যে? বস্ত্র বিতরণ আছে, সাংস্কৃতিক খেলাধুলা আছে, খিচুড়ি প্রসাদ বিতরণ আছে, এইসব নিয়ে চলবে। আচ্ছা, আপনাদের এই যে মহিলা কমিটির পুজো, সেখানে আপনারা একজোট হয়ে পুজোটা করছেন, কেমন লাগছে? বিশাল, প্রচুর আনন্দ, আমরা খুব খুশি। আমাদের গ্রামে সেরকম কিছু তো হয়নি, এইটাকে নিয়ে আমরা খুব এত আনন্দ উপভোগ করি, মানে প্রচুর। এটাই আমাদের কদিনে, এটাই আমাদের কাছে খুব বড় জিনিস। কদিন অনুষ্ঠান রয়েছে? এটা 5 দিন। আপনার নাম? প্রীতি বন্দ্যোপাধ্যায়। বাড়ি? রামদেবপুর। পুজো কমিটির সাথে কি হয়ে যুক্ত? পদ আছে কোনো? আচ্ছা, কি বলুন? কোষাধ্যক্ষ।
কমিটি তারা যে কালী পুজো, তো এই পুজোর মহিলাদের উদ্যোগটা কেন হয়েছে? আমাদের গ্রামে তো কোনো কিছু হয়নি, এবার আমরা মহিলারা সবাই উদ্যোগ নিয়েছি যে একটা আমরা পূজা করব, ছোটোখাটো অনুষ্ঠান করব, বাচ্চারা মহিলারা সকলে মিলে আনন্দ করব। 5 দিনের প্রোগ্রাম রেখেছি। আপনার নাম? মৌসুমী মেটা, বাড়ি? রামদেবপুর। এবারে যে আপনারা মহিলা একজোটে পুজো করছেন, তো কেমন লাগছে? আমাদের খুবই ভালো লাগছে, এতগুলো মেয়েকে একসাথে নিয়ে পুজো করতে পারছি, আমাদের খুবই আনন্দ হচ্ছে। আমাদের এখানে কোনো কিছু হয়নি, তো আমাদের পাড়ার সবাই একসাথে আছি, খুবই ভালো লাগছে আমাদের। আপনার নাম? রাধারানী সামন্ত, পুজো কমিটির সাথে কি হয়েছে? আমি সভাপতি পুজো কমিটির। আমাদের এখানে সব মহিলারা মিলে আমরা এখানে সবাই সমবেত হয়ে আমরা আনন্দিত হয়ে সবাই মিলে একজোট হয়ে পুজো করতেছি। আমাদের এখানে 5-6 দিন ধরে প্রোগ্রাম আছে, অনুষ্ঠান আছে, আমরা সবাই মিলে এখানে আনন্দ উপভোগ করব। আমাদের বিশাল আনন্দ, বিশাল খুশি, আমরা সব মহিলারা একত্রিত হয়ে আমরা এখানে শ্যামা মায়ের পুজো করতেছি, আমরা সবাই খুবই আনন্দ। আপনার নাম? আমার নাম রূপালী বন্দ্যোপাধ্যায়, বাড়ি রামদেবপুর, এই পুজো কমিটির সদস্য তাই তো? সাধারণ। আমরা মহিলারা একজোট হয়ে মহিলা কমিটি থেকে পুজো করছি, খুব আনন্দ উপভোগ করছি। এখানে কোনো পূজা হয়নি, সেই জন্য সবাই মিলে আমরা খুব আনন্দিত হই। 5 দিন ধরে আমাদের এখানে অনুষ্ঠান আছে, খিচুড়ি বিতরণ, বস্ত্র বিতরণ, এরকম। আপনার নাম? অনিমা জানা, বাড়ি? বাড়ি রামদেবপুর। আমরা পুজোতে খুব আনন্দিত হই। রামদেবপুর গ্রাম আজ 13 বছর হচ্ছে পুজোটা, তাই আমরা চাইছি যে প্রতি বছর এভাবে আমরা চালিয়ে যেতে পারি। আপনার নাম? সরস্বতী সামন্ত, বাড়ি? রামদেবপুর। এই পুজো কমিটি কতজন সদস্য আছে আপনার? হ্যাঁ, হয়ে যাবে 40-45-এর মতন। সবাই কি গ্রামেরই? হ্যাঁ, আমাদের গ্রামেরই। বাড়ির সামনে যে পুজো হচ্ছে কেমন লাগছে? ভালো লাগছে। এই পুজোয় মানে খুব আনন্দ হয়তো নাকি? হ্যাঁ, কোন ক্লাসে পড়ো? 4 কোন স্কুল? রামদেবপুর প্রাথমিক বিদ্যালয়। এখানেই বাড়ি নাকি? নাম? শাকবাটা। তোমার কেমন লাগছে? খুব ভালো লাগছে, কেমন মজা হয় পুজোতে? খুব মজা হয়। তোমার নাম কি? অভিজিৎ সামন্ত, কোন ক্লাসে পড়ো? 6, বাড়ি? রামদেবপুর। ঠাকুমা আপনার বাড়ি কি এখানেই? হ্যাঁ, এখানেই বাড়ি। কত বছর ধরে পুজোটা দেখছেন? আজ 4 বছর। কেমন হয় পুজো এখানে? না, পুরো ভালোই লেগেছে আমাকে। মজা পান? হ্যাঁ, খুব ভালো। গ্রামের মধ্যে যে পুজোটা হচ্ছে আপনাদের কেমন লাগে? আমার দিকে খুব ভালোই লাগছে। মহিলা অনুষ্ঠান দেখতে আসেন? অনুষ্ঠান তো হয়। হ্যাঁ, অনুষ্ঠান দেখতে বেশি। আপনার বয়স কত এখন? 80 বছরের বেশি হয়ে যাবে। গ্রামের এই তো মহিলারা হ্যাঁ, তারা পুজোটা করছে, সেটা কেমন ভাবে দেখছেন? খুব ভালোই দেখতেছি তো। ওইলে তো না পারলেও চলে আসতেছি। মানে ইচ্ছেটা আছে মনে হয়। হ্যাঁ, মানে এই 80 বছর বয়সে এসেও যে পুজো দেখার ইচ্ছে সেটা এখনো কিন্তু আছে। হ্যাঁ, খুবই ভালো আছে। পাড়ার নাতবউরা কিন্তু আপনাদেরকে সেই সুযোগটা করে দিয়েছে, বলুন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আপনার নাম? আমার নাম শিবরানী মেটা, বাড়ি? রামদেবপুর।